বন্ধুরা, আজকের তারিখ হচ্ছে 18 এপ্রিল আর কালকে হচ্ছে 19 এপ্রিল। তো যে দিনটার জন্যে আমরা কলকাতা থেকে এই দীর্ঘ পথ অতিক্রম করে কুচবিহারে এসেছি, সেই দিনটি হচ্ছে 19 এপ্রিল, মানে হচ্ছে ডে অফ ইলেকশন। আর সেই কারণেই আমরা সকাল সকাল চলে এসেছি ডিসিআরসি। এই ডিসিআরসি থেকে আমরা প্রিসাইডিং অফিসার ইভিএম নেবেন, তারপরে আমরা সেই প্রিসাইডিং অফিসারের সঙ্গে গাড়ি ধরে চলে যাব সোজা বুথে। আমার বুথের প্রিসাইডিং অফিসার ইভিএম কালেক্ট করে নিয়েছেন এবং আমাকে বললেন ওনার সাথে চলে আসতে। তো সেই মতো আমিও যাচ্ছি ওনাদের সঙ্গে, আর আমিও গাড়ি ধরে ওনাদের সঙ্গে বুথে চলে যাব। এই লাল গাড়িটা দেখছেন, এই গাড়িটা ধরেই আমরা চলে যাব সোজা বুথে। এখন আমরা লাগেজগুলো ঠিকঠাক সেটিং করছি গাড়ির ভেতরে, কখনো উপরে, দেখি কোনখানে ঠিকঠাক নিলে সবাই ভালোভাবে বসতে পারে। গাড়ি যেখানে পার্কিং ছিল সেই পার্কিং থেকে গাড়ি কিন্তু চলা শুরু করে দিয়েছে। একদম সোজা এবার আমরা চলে যাব আমাদের পোলিং স্টেশনে। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে তারিখ হচ্ছে 18 এপ্রিল, মানে হচ্ছে কালকে উত্তরবঙ্গে ইলেকশন, মানে প্রথম ফেসের। তো মেখলিগঞ্জ যে ডিসিআরসি সেখানে সকাল থেকে ছিলাম। তো সেখান থেকে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে ইভিএম নিয়ে চলে আসলাম। আমার হচ্ছে 98 নম্বর বুথ। তো সেটা পানিয়ারা চর, মানে এটা নদীর চরে অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছেন পেছনে, ওইদিকেই হচ্ছে আমার বুথ। তো এটা একটা শিশু শিক্ষা কেন্দ্র, মানে এসএসকে, একদম ছোট্ট জায়গার মধ্যে। 4 জন বিএসএফ রয়েছে আর আমি একা পুলিশের লোক, আর 4 জন হচ্ছে প্রিসাইডিংয়ের লোক। আর এখানে কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু প্রচণ্ড হাওয়াও আছে, সেই কারণে গরমটা মনে হচ্ছে না। আর আমি যে বুথে রয়েছি এখানে কিন্তু সেরকম কারেন্ট নেই, জেনারেটর চালানো হয়। আর পায়খানা বাথরুম হয়তো সেইভাবে নেই, বালতিও দেওয়া নেই, মানে খুবই খারাপ পরিস্থিতি। এটা নতুন বুথ, এবছর এই ভোটটাই হচ্ছে এই বুথে প্রথম হচ্ছে। চলুন আপনাদের একটু ভেতরটা নিয়ে যাই। এইবারে আমি আপনাদের বুথটা দেখিয়ে দিই। দেখুন বাদিকটা লেখা রয়েছে PS 98, মানে পোলিং স্টেশন 98। আর বাদিকে এটা দেখছেন, এটা হচ্ছে এসএসকে, মানে শিশু শিক্ষা কেন্দ্র। এই যে কলটা, এটা কিন্তু ভাঙা। দেখুন বাথরুম, নতুন বাথরুম, দেখুন একদম নতুন বাথরুম। ওদিক থেকে এসেছি। আর এটাই হচ্ছে এসএসকে, মানে শিশু শিক্ষা কেন্দ্র। একদম বিচ্ছিরি অবস্থায় পড়ে আছে। দেখুন কটা চেয়ার, কটা বেঞ্চ।
তুমি কোথা দিয়ে আসলে? ও আচ্ছা, না তো আমি না তোমার ঠিক আছে, তা আমি একটু তুমি আমার কাছ থেকে নিয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা আজকে যে কদিন কালকে আমার দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে দা, ঠিক আছে, ঠিক আছে দা, ঠিক আছে। তুমি তোমার ভোট এখানেই? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। এই কলটা থেকে আমরা জল নেব, বুঝলে? এটা ভালো, এই জল খাওয়া যায়? হ্যাঁ। আর এখন টাইম হয়েছে বিকাল 5টা। এসে আমি একজনের কাছ থেকে বালতি নিয়ে স্নান করে নিলাম এই যে কলটা থেকে। আর এই চারিপাশে দেখছেন ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আপনার ভুট্টা ক্ষেত। দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে, দেখুন দারুণ একটা সিন। একটু ভুট্টা ক্ষেতগুলো আমি দেখতে যাব। ওই যে দেখছেন ওখানে পাকা, ওই ভুট্টা খেতে দেখবো যে পাকলে কেমন লাগে পুরো গাছে, আপনাদের দেখে দিচ্ছি, চলুন। আচ্ছা, এটা দেখুন, এটা হচ্ছে যে বাদাম আমরা খাই খোসাওয়ালা, সেই বাদামের গাছ। ছোট ছোট ফুল হয়েছে দেখুন। চলে এসেছি ভুট্টা ক্ষেত, দেখুন এই টোটালটাই হচ্ছে ভুট্টার ভেতরে। আপনাদের আর একটু কাছ থেকে ভালো করে দেখিয়ে দিই, দাঁড়ান। এই যে খোসা ছাড়ানো হয়েছে না এগুলো? আচ্ছা 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 আচ্ছা, এই যে ছাড়াচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম তো মানে আর গাছ থেকে কিভাবে ছাড়ালেন দেখাবেন তো? গাছ থেকে কিভাবে ছাড়ানো হয়? যেটা আপনি ছাড়াবেন সেটাই দেখাবেন। ও, এটা এবারে বাজারে বিক্রি হয়ে যাবে এভাবে, তাই তো? মানে ভাঙাতে হবে। ভাঙাতে হবে? হ্যাঁ। কেন ভাঙাতে হবে কেন? মানে এরকম হ্যাঁ, এগুলো ছাড়াতে হবে কেন? এরকম ছাড়ালে না তাহলে মানে বিক্রি ভালো হবে, আর এরকম মানে বিক্রি নিবি না। ওটা তো ভুট্টা ফাটিয়ে ভুট্টা হবে, তাই তো? আচ্ছা, সে পপকর্ন যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ। ও বাহ, কি সুন্দর কালার, এরকম আমি দেখিনি, এই জন্য আমি একটু দেখে আসি। ও আচ্ছা 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 আচ্ছা, আরো বড় হয়, লম্বা হয় নাকি? মানে কিসের জন্য বড় কেন হয়নি? কেন বড় হয়নি কেন এটা? ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা কম দিয়েছেন তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, না সারেরটা খেলে অসুবিধা হয় না, ক্ষতি? আচ্ছা 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 আচ্ছা, এদিকে বাচ্চাটা জোগাড় করেছে ছোট ছোট। যাক, ভালো লাগলো। আচ্ছা রাখেন, আমি দেখি। আচ্ছা, এইগুলো টোটালি চলে যাবে তাই তো বাজারে? ছাড়িয়ে তো আবার যাবে, এখানে ছাড়াবেন আপনার মেশিন দিয়ে নাকি হাত দিয়ে? হাত দিয়ে ছাড়ানো যাবে না, ভাঙাবে বলে ভাঙা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো হাত দিয়ে ছাড়াবো, মানে অল্প মাল তো। আচ্ছা একটু যা যাবে, একটুখানি একটুখানি যাবো, না না বেশি দূর না, একটুখানি যাবো, চলে আসবো। এ ছিড়িস না, ছিড়িস না। কত সুন্দর লাগছে, হ্যাঁ সত্যি ভুট্টা এইভাবে হয়। হ্যাঁ, ও ভুট্টাটা দেখি। হ্যাঁ, আচ্ছা এতক্ষণ আপনারা দেখলেন যে পাকা ভুট্টার গাছ, মানে ভুট্টা পেকে গেছে। তো এবার দেখাবো হচ্ছে কাঁচা অবস্থায় কেমন লাগে, দেখুন
দেখুন এটা হচ্ছে কাঁচা ভুট্টা, সবে হয়েছে, এখনো পাকেনি। এইটা দেখাই আরো ভালো করে আপনারা বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে ভুট্টাটা, পাকেনি এখনো। গাছটা দেখুন, পাতাগুলো কত সুন্দর। হ্যাঁ, পাতাগুলো কি হয়ে আছে? গরু খিলানো যায়, গরুকে মানে গরুকে খাওয়ানো যায়, তাই তো? আচ্ছা, পাতাগুলো গরুকে খাওয়ানো যায়। আর এখন টাইম হয়েছে 5:58। তো খাবার কোথায় খাবো না খাবো এখানে কিন্তু কথা বলা হলো। চিকেন মানে দেশি মুরগি নেবে 150 টাকা করে আজকে রাত্রের জন্যে, আর কালকে সকালে টিফিন দেবে রুটি সবজি, আর কালকে দুপুরে মাছ ভাত দেবে, সেটা হচ্ছে 100 টাকা করে নেবে। তো একজন লোকাল যারা এখানে বাসিন্দা তাকে বলা হলো সে খাবার করে দেবে, আর রাত্রে ডিনারে কীরকম খাবার হচ্ছে সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। চলুন দেখা হচ্ছে একবারে ডিনারে, আর মাঝখানে যদি কিছু হয় সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। চলে এলো রাতের ডিনার, আর রাতে ডিনারে কি মেনু সেটা তো আমি আপনাদের আগে বলেই দিয়েছি। চিকেন তো থাকছেই, তার সঙ্গে একটা সবজি আর ডাল। গুড মর্নিং বন্ধুরা, আর আজকে তারিখ হচ্ছে 19 এপ্রিল 2024, মানে কালকে 18 এপ্রিল আমরা মানে আমি এই স্কুলে এসেছি। পেছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এখানে কালকে রাত্রে খাওয়া দাওয়া করেছি, সেটাও আপনাদের দেখিয়েছি। আর আজকে হচ্ছে সেই দিন যে দিনটার জন্য আমরা কিন্তু মধ্যমগ্রাম থেকে এসেছিলাম। তো আজকে হচ্ছে প্রথম দফার ভোট শুরু হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্টে। আরও 2টো ডিস্ট্রিক্ট রয়েছে, তো আমি কুচবিহারে ডিউটি করতে এসেছি বলে সেটাই বলছি। মোটামুটি 6টা থেকে ভোট শুরু হবে, আর কি হয় দেখি, কেমন ভোট চলে টোটালটাই দেখাবো, মানে দেখানোর চেষ্টা করব যতটা পারবো, কারণ ডিউটিতে রয়েছি, নাও করতে পারি অনেক সময় ভিডিওটা। চলুন দেখা হচ্ছে একেবারে ডিউটি টাইমে। আচ্ছা, আমি বললাম যে 6টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, সেটা কিন্তু 6টা থেকে হবে না। আমি আবার শুনলাম এটা 7টা থেকে, মানে সকাল 7টা থেকে। আর এখন কত টাইম হয়েছে? টাইম হয়েছে উল্টো দেখাচ্ছে 5:38। জিজ্ঞাসা করলাম, বললো যে সকাল 7টা থেকে শুরু হবে। চলুন তাহলে, ডিউটি মোটামুটি প্রায় শুরু হবে, কাছাকাছি চলে এসেছে। দেখা হচ্ছে একেবারে কি করছি না করছি। চলুন, দেখতে পাচ্ছেন সিআরপিএফ বুথে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলে রাখি যে আমি এখানে যে ভোটটা আজকে করতে এসেছি সেটা হচ্ছে 3 নম্বর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত, আর এর বিধানসভা হলো 1 নম্বর মেখলিগঞ্জ। আর এই ভোট গ্রহণ কেন্দ্রের অ্যাকচুয়াল নামটা হচ্ছে পানিয়ার চর 25 পয়ন্তী অঙ্গনওয়াড়ি সেন্টার, আর এই বুথ নম্বর হচ্ছে 98। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যেহেতু এখানে মানে এই গ্রামটাতে, গ্রাম বলবো না, এটা হচ্ছে তিস্তা নদীর চর, এর উপরেই মানুষ, এখানে এখন জল ওঠে না, এগুলো এই চর পড়ে এমন হয়ে গেছে, এই চরের ওপরেই মানুষ কিন্তু থাকছে। আর মোট ভোটার সংখ্যা কিন্তু 746, যেটা আজকে আমি দেখলাম। আর এই যে দেখছেন এখানে এই গ্রামে কোনো কারেন্টের ব্যবস্থা নেই, খালি লাইট পোস্ট পড়েছে কিন্তু কোনো কারেন্ট আসেনি। তো সেই কারণে এই বুথে 24 ঘন্টা কারেন্টের জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে, যেহেতু এখানে ওয়েবকাস্টিং আর সিসি ক্যামেরা এই দুটোর ব্যবস্থা রয়েছে, সেই কারণে মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
মোটামুটি ভিড় হয়েছে, ছেলেদের আর মেয়েদের আলাদা লাইন করে দিয়েছি আমি। লাঞ্চ কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছেন মাছ ভাত। তো একটার মধ্যে আসার কথা বলা হয়েছিল, ওনারা এসেছেন প্রায় 2:30-এর দিকে, মানে এত দেরি হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, সেই জন্যে আমি খেয়ে নিচ্ছি আর প্রিসাইডিংয়ের লোক পরে খাবেন। আর এখন টাইম হচ্ছে 6:01। বুথ কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে, আর কিন্তু ভোট নেওয়া হবে না। 6টা কিন্তু বেজে গেছে আর বুথ কিন্তু বন্ধ হয়ে গেল, আর ভোট নেওয়া হবে না। তো 19 তারিখের ভোট এখানে শেষ। আর মেশিনপত্র মানে ইভিএম মেশিন সব গোছানো হয়ে গেলে আমরা চলে যাব সোজাসুজি ডিসিআরসি সেন্টারে। চলুন তাহলে দেখা হচ্ছে একবারে ডিসিআরসি সেন্টারে। আর ভিডিওটা তো সেই পর্যন্তই থাকবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, মানে নেক্সট ইলেকশানে, ডিউটিতে, অথবা অন্য কোনো ভিডিওতে।